করেছি আমার বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, হুকুম পালন করার জন্য। কথা বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখেন, 3 ঘন্টা সময় মাহফিলে যদি বসে থাকেন, দুনিয়াতে কোনো কাজ করবেন না, গোনার কাজের মধ্যে লিপ্ত হইলেন না। এমন কত মানুষ আছে, বিভিন্ন পথ অভ্যাস আছে, তারপরও মাহফিলের কান্না ত্যাগ করে বসে আছে। আমার আল্লাহ খুশি হয়ে আপনাদের জীবনের গোনা মাফ দিয়ে দিছে। এমন একজন মহামানব রহমত আমরা হতে পেরেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবো না, ওই নবীর উপরে আগে করা কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি একটু আলোচনা করি, আপনারা থাকবেন তো না ভাববেন? সবাই থাকবেন? জীবন এলাকার হুজুরে কিছু শুনবেন না, কষ্ট হবে। কে কে শুনবেন না? লিল্লাহি তাকবীর। কি কইছি বন্ধ? কে কে থাকবেন না? কয়েকজন আপ দিছে। বাঙালিতে আবেগে বোঝেন না, কর্ণটা কি কয়েক মানে ঠিক থাকে। আমি না জানা যে এই কথাটা কই। একজন স্যারে এটা বিজ্ঞানের ছাত্ররা প্রাইভেট পড়ায়। কি পড়ায়? কম প্রাইভেট পড়ায়। স্যার বলতেছে, বাবা বলো ইলেকট্রিসিটি। কি কইছে? কম ইলেকট্রিসিটি। ছেলের মুখ দিয়ে বের হয় না, খালি কয় ইলেকট্রিসিটি। কি হয়? ইলেকট্রিসিটি। স্যার কই বলো ইলেকট্রিসিটি। কয় স্যার ইলেকট্রিসিটি। কি বল? যতই চেষ্টা করে কাম হয় না। এবার মাস্টার বললো, আমার তো বোর্ড হয়ে আছে, সবাই জানে আমি শিক্ষক, এই ছেলেকে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স শিখাইতে পারি না। এইবার ওর আব্বার কাছে দিছে, আপনার কোলাতে পড়াইতে পারবো না, একটা ওয়ার্ড আপনার কোলা সত্য করে বলতে পারে না। ভাই কি বলছেন? ভাই আপনার কোলাতে বলি ইলেকট্রিসিটি, আপনার কোলা কয় ইলেকট্রিসিটি। তখন ওই ছেলের আব্বার মাথার মধ্যে হাত দেয়, বাবা রে এটা আমার কপালের দোষ, কারণ আমার পোলা আর পড়ার ক্যাপাসিটি নাই। কি কয়? ক্যাপাসিটি নাই। কি নাই? ক্যাপাসিটি। কি রে পোলায় কয় ইলেকট্রিসিটি, আব্বাই কয় ক্যাপাসিটি। উপায়টা কি? এবার দাদার কাছে গেছে, কয় আপনার নাতিকে পড়াইতে পারলাম না, একটা শব্দই শুদ্ধ করে কইতে পারে না। কয় কি বলছো? কয় পোলারে শিখাই ইলেকট্রিসিটি, পোলা কয় ইলেকট্রিসিটি। আপনার পোলার কাছে বললাম, সে কয় আমার পোলা পড়ার নাই, ক্যাপাসিটি। আপনি কি বলেন? কয় আমার নাতির দোষ না, পোলার দোষ না, আমার ভাগ্যের দোষ, কারণ ওরা আব্বাকেও জীবন ইউনিভার্সিটিতে পড়াইতে পারি না। কি কয়? ইউনিভার্সিটি কয়। কি কয়? এবার মাস্টার কয় টাইটোটা কি কয়? টিটি কয় ওরা। এবার গেছে গ্রামের মাতব্বরদের কাছে, এক ভালো মাস্টারকে একটা গ্রামার দাম, আপনি তো জানেন আমার পড়ার ক্যাপাসিটি অত্যন্ত ভালো, কৌশলগত দিক আমার অত্যন্ত ভালো, কিন্তু এই ছেলেটাকে আমি মানুষ বানাইতে পারলাম না। ওর আব্বারে বলে দিই ইলেকট্রিক, ওই ছেলেকে বলে ইলেকট্রিসিটি, ওই ছেলে কয় ইলেকট্রিসিটি। ওর আব্বা বলে আমার পড়ার নাই, পড়ার ক্যাপাসিটি। ওর দাদা কয় আমার পড়া জীবনে ইউনিভার্সিটিতে পড়ে না, আপনি কি বলেন এখন? তখন মাস্টার কয়, মাস্টার সাহেব শিক্ষকতা করলে ধৈর্য সহ্য করা দরকার, ছোট্ট পোলাপান অন্যায় ভুল করতে পারে, তাই বলে গ্রামের মধ্যে পাবলিসিটি করা ঠিক না। কি কয়? পাবলিসিটি কয়। তারপরে ওয়াজ কেমনি শোনেন দরকার না, আমার আগে কয় হুজুর ওয়াজ শুনবো না, হাত দেয়া ছুটে পায়। বাবা জি দাও, এটা আমার আল্লাহ আপনাদের গোনা দেবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে বান্দার অন্তর। আমার আল্লাহ বান্দা কখনো বাইরে দেখে না। শুধু বাঙালি যারা আমরা মানুষের বাইরে চাকচিক্য দেখি, কি কোন কথা ঠিক কিনা? টিস্টারে দেখবেন যে জামা কাপড় ভালো, চেহারা সুন্দর, তারপরে এক কাপ চা খান, পাশেই গরিব মানুষ সেরা জামা পরা, ওই লোকটাকে আমরা দাওয়াত দিতে চাই না, তাকে সম্মান ইজ্জত করি না। হতে পারে লোকটা কালো, হতে পারে লোকটা সেরাওয়ালা কালিওয়ালা জামা পরতে পারে, কিন্তু ওই বান্দা এমন কিছু আমল করে যে আমলের দ্বারা আমার আল্লাহ ওই বান্দাকে বন্ধু বানায় নিছে। পারে কি পারে না? আমরা দুনিয়ার বন্ধু হতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। রাজি আছেন কি আছেন না? কে কে আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
সুবহানাল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমি আমার স্লোগান এই বছর পড়াইছি, আপনারা পারবেন না। আল কোরআনের আলো ঘরে ঘরে তো বহুত জিনিস জরুরি, কিন্তু লাভ করে না। এবার চাইছিলেন সংসদের মধ্যে ঢুকাইতে, আপনারা কি রাজি আছেন? সংসদে যে বলুন যে কোরআনের আলো জ্বালবো না, আইন পাস না হইব, এবং বছরের কি আটকাটা যাইব? কথা কোন কলমের খোঁজা দিয়ে লাখ লাখ টাকা যারা চুরি করা বিপদে ভাবন যাইব, কিছুই না। এই জন্য এখন থেকে স্লোগান দেবেন, আল কোরআনের আলো সংসদে জন্ম পাবেন না। আমি বলবো আল কোরআনের আলো, একসাথে আল কোরআনের আলো। মাশাআল্লাহ, পারলাম না পারেন তবু একটু কইলেন, কি কর সামনে আসেন কোয়াগানো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য একটা কথা আপনাদের বলে যাই, মানুষ কালো হোক আর জামা কাপড় ছেঁড়া হোক, তাতে আমাদের কিছু আসা যায় না। দেখতে হবে এই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কিনা। যেরকম কি আছে, ইমানের মধ্যে আছে, দেখো যে ব্যক্তির মধ্যে থাকবে। ওই লোকটা যদি ছেঁড়া ফাড়া জামাওয়ালা কাপড় পরে, তারপর ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে দুইজন মানুষ সবচেয়ে গেল, তার মধ্যে এক নম্বরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা বলেন? বেলালের মতো কালো মানুষ সাহাবীদের মধ্যে ছিল না, কিন্তু তার যদি বাইরে ছিল কালো, ঈমানের পাওয়ার ছিল বড় ভালো। কেমন কথা ঠিক কিনা? হযরত বেলাল দেখতে কালো, নাকটা পোছা ছিল, উনি কিন্তু কিরোধা ছিল, মানুষের বাড়ি গোলাম ছিল। ওনার যিনি মালিক ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালদ। তোদের নাম কি? উমাইয়া ইবনে খালদের বাড়ি তিনি গোলাম ছিল। ওই সময় কিরোধাসের কথা ছিল, টাকা পয়সার বিনিময়ে ছেলেদেরকে মানুষের কাছে বিক্রি করা হতো। ওনাকে যিনি ক্রয় করেছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালদ। উনি অত্যন্ত অত্যাচারিত বাদশা ছিল। যেই ঘরের মধ্যে বেলালকে রাতের বেলায় থাকতে দিতেন, শুইতে দিতেন, ওই ঘরের মধ্যে এক পাশে উর্দুম্বা থাকতো, আর এক পাশে বেলাল শুয়ে থাকতো। বলুন তো, গাভীর প্রস্রাব পায়খানার মধ্যে গন্ধ আছে কিনা? উটের প্রস্রাব পায়খানায় গন্ধ আছে কিনা? সকালবেলা বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক গো, আমার টাকা নাই, পয়সা নেই, জীবন ভর আপনার বাড়ি থাকতে হবে, মরণ আমার বাড়ি আমার হবে। তবে একটা কথা আপনার অনুরোধ করি, উর্দুম্বা আর প্রস্রাবের গন্ধে আমি রাত্রের বেলা ঘুমাইতে পারি না। মেহেরবানি করে আমার ঘরটা একটু আলাদা করে দেন, তাইলে আমি থাকতে পারি, তাইলে বড় কষ্ট হয়। ওমা এমনি খাপ ডাক দিয়ে বলে, বেলাল রে, উর্দুম্বার দাম আমার কাছে আছে রে, তোমার দাম আমার কাছে নাই। বাংলাদেশের অবস্থা দেখেন, বড় লোকরা কিন্তু গরিবদের মধ্যে অত্যাচার করে কি করে না? উপর লেভেলের কর্মচারী গুলি নিম্ন কর্মচারীর মধ্যে অন্যায় অত্যাচার করে কি করে না? গার্মেন্টসের মালিকগুলি কর্মচারীকে ঠিক মতো বেতন দেয় না, এরকম ইতিহাস আছে কিনা? কিন্তু একটা কথা মনে রেখেন, আমার বন্ধুরা শুনলে আশ্চর্য হবেন, তিন শ্রেণীর ব্যক্তি যদি আল্লাহর কাছে বিচার না চায়, এই মানুষদের বিচার আমার আল্লাহ কাল হাসরের ময়দানে নিজে বাদী হইয়া করবে। এক নম্বরে যারা শ্রমিকদের ঠকাবে, এক নম্বরে কি? শ্রমিকদের যারা ঠকাবে, শ্রমিকদের ন্যায্য পাওনা যারা দিবে না, এই সমস্ত মানুষের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে এই শ্রমিক যদি কিছু নাও বলে, আমার আল্লাহ তাদের পক্ষে দাঁড়াইয়ে নিজে তার বিরুদ্ধে বাদী হবে। আর যারা কথায় কথা মিথ্যা কসম খায়, কি খায়? কম কথায় কথায় মিথ্যা কসম খায়, কি খায় না? এলাকায় দেখবেন কাজটা করছে উনি, তারপরও আগে বাগে কসম খায় তিনি, করে কি করে না? সুন্দর করে কামনা করে আল্লাহর কসম আমি করে দিই, এরকম লোক আছে কিনা? দেখবেন যারা ভালো তারা সহজে কসম খায় না। দুই নম্বর লোক কসম খায়, এক নম্বর টাকা কথা দিতে মানুষকে বিশ্বাস করায়। এবার কথায় কথা যারা মিথ্যা কসম খায়, এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে বাদী হইয়া বিচার করবে।
আর একটা হলো যারা স্বাধীন মানুষকে পরাধীন করে, বাংলাদেশ থেকে কিছু শিশু মানুষকে পাচার করে বিদেশে পাঠাইয়া দেয়, কিছু মানুষকে জিম্মি করে কিডন্যাপ করে টাকা চায়। স্বাধীন মানুষদেরকে যারা পরাধীন করে রাখবে, ওই সমস্ত মানুষের পক্ষে দাঁড়াইয়া আল্লাহ নিজে বাদী হইয়া বিচার করবে। কষ্ট হইতেছে, খারাপ লাগে? ভালো লাগলে খারাপ হলে কিছু করবেন তো না, গাছের যথেষ্ট তাও খাওয়াই লাগবো। ঠিক কথা ঠিক বলবো। আমার ঘরটা একটু আলাদা করে দেন, মনে আছে যে জায়গায় ঠিক লাইনে লাইনে শুনে। এবার বেলালকে যখন ঘরের মধ্য থেকে তাকে আলাদা করবানো, এবার বেলাল হতভম্ব হয়ে গেল। আরে কেমন মনিবের পাল্টায় বললাম, কেমন মনিবের কাছে আসলাম, যার কাছে উত্তম দাম আছে, আমি বেলালের দাম নাই। এদিক দিয়ে বেলাল রাতের বেলায় যখন বল বলে শোয়ান আছে, হেদায়েত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই মাহফিলের মধ্যে এমন কত মানুষ আছে 40 বছর পর্যন্ত পশ্চিম দিয়ে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখেন নাই, কিন্তু একটা পীরের দরবারে যাইয়া, ওলি আল্লাহর দরবারে যাইয়া জীবন পরিবর্তন হইয়া বর্তমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম লোক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখন হেদায়েত দিবে আমার আল্লাহই ভালো জানেন। এবার রাতের বেলা কে একটা বলে বেরোলে, তুমি যদি মানুষের দাম পাইতে চাও, তুমি যদি স্বাধীন হতে চাও, মানুষের দাম পাইতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে চলে যাও। তার কাছে গেলেই তুমি সাদা কালো মানুষের ভেদাভেদ বলে যাইবা। সুবহানাল্লাহ। এবার বেলাল অন্ধকার, ঘুট করে অন্ধকার টিপ করে যখন রাসূলের দরবারে হাজির হয়ে গেল, আমার রাসূল একটা ঘরের মধ্যে বসে, পাশে আবু বকর ওমর বসে আছে। রাসূলের চেহারা দেখে বেলাল ঘরের বাইরে দিয়ে উঁকি মারতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, বাহির দিকে উঁকি ঝুঁকি দিও না, তুমি ঘরের মধ্যে ঢুকো, তোমার জায়গা ঘরের মধ্যে হবে। এবার বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে পড়ল, ঢুকে পড়ে আমার নবীকে দেখতে বলে, নবী গো, আপনার চেহারা হলো নবুয়তের চেহারা। আমার নবীর মধ্যে স্পেশাল নবী ছিল কি ছিল না? আমার নবীর নূরেই তো সব আল্লাহ বানাইছে, কি কোন কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই নবীর বিদ্বেষী কিছু হুজুর বাংলার জমিনে আছে কিনা? আমরা কোনো কিছু মানব না, কোনো কিছুই বুঝতে চাই না। উনি যতই আলেম হোক, যতই ভারত থেকে লেখাপড়া করে আসুক না কেন, নবীর বিপক্ষে কথা বললে আমরা কোনদিন মানব না। কি কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা আসলে আশ্চর্য হবে। কোনো একদিন হযরত জিবরিল আমিন হযরত ফাতেমা যখন নবীর দরবারে আসে, 63 বছর জিন্দেগীর মধ্যে 23 বছরের নবুয়তের জীবনে আমার নবীর কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছে। 24,000 আসার পর, 1000 বছর আসার পর নবীর ফ্যামিলির সঙ্গে জিবরিলের পরিচিত হয়ে গেছে। একদিন ফাতেমার সঙ্গে দেখা, জিবরিলকে ফাতেমা বলছে, ছোট্ট কাকা। এই কথা বলার পরে, আমার নবীর মেয়ে বলার পরে জিবরিল মনটা বেজার হয়ে গেল। আমরা স্বাভাবিক জানি আব্বার ছোট ভাইকে ছোট্ট কাকা বলে সম্বোধন করি, কি কোন কথা ঠিক কিনা? এবার জিবরিলের মনটা বেজার। আমার নবীর কাছে যখন গেছে বলে, ভাই জিবরিল, তোমার মনটা খারাপ কেন? ভাই হুজুর, ফাতেমা আমাকে ছোট্ট কাকা বলে সম্বোধন করলো, তাই নাকি আপনার যে বয়সে আমি ছোট হব নাকি? আমার নবী ডাকতে বলে, জিবরিল, তোমার বয়স কত হবে? বলে, হুজুর, আমার বয়স সম্পর্কে জানা নাই, তবে আদম নবী থেকে শেষ পর্যন্ত সবার শেষে আপনার আগমন হয়েছে। প্রত্যেক নবীর কাছে আমি বহি নিয়ে আসছি। বিদের বয়স কত জানা, তবে আকাশের মধ্যে আর একটা দেখতাম, সেটা হলো তারকা নক্ষত্র।
ঝিকঝিক করে জ্বলতো, ঝলঝল করে জ্বলতো। ওই তারকাটা ৭০,০০০ বছর পরে পরে একবার উঠতো। আমি জিবরাইল আমার জীবনে ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আটটা চলে কম, কয়বার দেখছে? তাহলে বয়স কি ক্যালকুলেটর ধরে কত আছে? এবার এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, তুমি কি সেই তারকা দেখলে এখন চিনবা? জিবরিল বলে, অবশ্যই আমি চিনবো, ৭২,০০০ বার যেই জেনে দেখেছি। আমার নবী বলে, জিবরিল রে, তুমি তাইলে আমার পিছনে আসো। নবীর কাঁধের মধ্যে খতমে নবুয়তের সিলমোহর ছিল। জামাটা সরানোর সঙ্গে সঙ্গে এবার জিবরিল আমিন আল্লাহু আকবার বলে দিয়ে বলে, নবী গো, আমার জীবনে যেই তারকাটা আপনার পেটের মধ্যে সেটিং করা দেখে, এই তারকাটা আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। তাইলে এবার বয়সে বড় করা খেয়াল করছেন? আমার বাইরে আমার বাবাজিরা, হাজার বেলাল বলে, নবী গো, আপনি কালমা পড়ায় দেন। এবার আমার নবীর হাতে কালমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাজার বেলাল যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার মক্কার জমিনে অনেক মানুষ ইসলাম কবুল করেছে, তোমার মতো বিরোধাসকে না করলাম কেউ মুসলমান হয় নাই। তুমি যে কালমা পড়লা দিনের দিবানা করে মানুষের মাঝে প্রকাশ করে দিও না, তোমার উপর নির্যাতন নেমে আসবে, অত্যাচার নেমে আসবে। তখন বেলাল বলে, এই কথা যদি দিনের বেলায় কেউ জেনে ফেলে তাতে কোনো সমস্যা নাই, আমাদের যদি কেউ মেরে ফেলে তবু আমি বেলালের আপত্তি থাকবে না, তবু আমি কখনো আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। এবার বেলাল কি করবে? ঘরের মধ্যে আসলেন, নামাজ তখন ফরজ হয় না, উনি এখন কি করবে? ঘরের মধ্যে কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, পায়খানা প্রস্রাব পরিষ্কার করা। বেলাল আইসা দেখে রে, ওরকম বাপুরি সুন্দর ভাবে দাঁড়ায় আছে রে, ঘরের মধ্যে এক ফোঁটা পায়খানা প্রস্রাব দেখা যায় না। কারণ হলো বেলাল আল্লাহর গোলাম হয়ে গেছে। এইবার সমস্ত মাখলুকাত আল্লাহর গোলাম হয়ে গেছে। বান্দা যখন আল্লাহর গোলাম হয়, সারা দুনিয়ার মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে যায়। বান্দা তুমি বন্দেগীর জন্য এমন ভাবে হতো, আল্লাহ তোমায় জিজ্ঞেস করবে, লাগবে বান্দা কি তোমার? কথাটা বলুন ভাই। আপনারা কাকা ঘুমাইতেছে, ধাক্কা টানতো, তাড়াতাড়ি ঘুমাসেন, তিনি কি করছেন? ঘুম ধরে থাকলে বাড়ি যান, ওদিকে চাষি কষ্ট করতেছে, এবারে চাষা ঘুমাইতেছে। কথা ঠিক না? একটাও ছিল, ওটাও ছিল, কথা ঠিক না? বাড়ি যা জিজ্ঞেস করে জানলাম কি বস করলো, কালি সুমনি ভুল নেই, তাহলে কেন সে গেলা জীবন, কথা ঠিক না? এটা ভালোবাসা এসে আরো আছে, ঠিক না? لا إله إلا الله لا إله إلا الله একসাথে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা, অন্ধকার কবরের মাঝে পড়ে রবে কেলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহারদের ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু জিকির করাতে কষ্ট পাইলেন লাগুই জিকির হয় নাই আমার নবী বলেন ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যেই ব্যক্তির শেষ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি হবে ওই বান্দাকে আমার আল্লাহ অতীত জীবনের গুনাহ মাফ করে জান্নাতে ঢোকায় দিবে আরেকটু বলুন সুবহানাল্লাহ এবার হযরত বেলালের কথা মনে আছে ঘরের মধ্যে কোনো ময়লা আবর্জনা নাই কারণ কেন ময়লা আবর্জনা থাকবে এইবার বেলাল তো আল্লাহ রাসূলের সন্তানে বের হইছে কি কোন কথা ঠিক কিনা যারা বিভিন্ন হক তরিকায় মুরিদ হইছে পীরের দরবারে গেলে মনে করেন না কাজের লস হবে কোন নামাজ পড়লে কাজের লস হবে এই কথা মনে করবেন না কারণ আল্লাহর হুকুম বান্দা যখন করার জন্য রেডি হয়ে যায় ওই বান্দার কাজের জন্য আমার আল্লাহ ছেড়ে যে হাতে জিম্মা নিয়ে নেয় বিদায় বরং বাড়িতে থাকলে কোনো চলে হওয়ার সম্ভাবনা ছিল আর মাহফিলে আইসেন আর বলছেন আল্লাহ আমি মাহফিলে যাব ঘরের মধ্যে দরজা দিয়ে গেলাম আল্লাহ তোমার মাল তুমি হেফাজত করো দেখবেন আপনার মাল আমার আল্লাহ হেফাজত করবে আর যদি মসজিদে না যাইয়া নামাজ না পড়ে ফজরের সময় চুরি হওয়ার ভয় ঘরের মধ্যে ঘুমায় থাকবেন দেখবেন আপনার ক্ষতি আমার আল্লাহ বেশি করে দিবে কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার মঙ্গল চাই কি কোন কথা ঠিক কিনা এইবার বন্ধুরা খুব কথাটা কেয়ারফুল শুনে রাখবেন হযরত বেলাল চিন্তা করলো ঘরের মধ্যে কাজ নাই এখন আমি কি করব তখন তিনি প্রেম সাগরে ডুব দিয়ে আল্লাহর প্রেমের মধ্যে ডুবে মাওলার জিকির করা আরম্ভ করছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির যখন করা আরম্ভ করছে যেমন আমার কাছে এই বোতলের মধ্যে পানি আছে এক মসজিদে যদি দিয়ে আমি গন্ডন পানি বলুন চিনি কি আলাদা পাওয়া যাবে যদি কেন পাওয়া যাবে চিনি আর পানি একসাথে একাকার হইয়া মিশে যাবে বান্দা যখন মাওলার প্রেম সাগরে ডুব দিয়ে জিকির করতে আরম্ভ করে তখন বান্দা আর মাওলার মধ্যে কোনো প্রভাব থাকে না একটু ধরে কম এই জন্য বলি আল্লাহ আল্লাহ না আল্লাহ ছাড়া সুবহানা ধরে কম সুবহানাল্লাহ কিন্তু সকালবেলা কিন্তু কাজ পাই বলে যায় কাজ লাগায় না বর্তমান ওয়াজ করা বড় কঠিন প্রতিটা কথা রেকর্ড হয় কি কোন কথা ঠিক না আপনারা আমার যায় বানায় না যে হুজুর বলিলেন আল্লাহ বলল আমি বলছি বলি আল্লাহ আল্লাহ না আল্লাহ ছাড়া সুবহানা কি কোন কথা ঠিক না তখন ওই বান্দা একার মন মতো চলে না তখন ওই বান্দাকে আমার আল্লাহ যা বলে বান্দা তাই করে কথা ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরা কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন হযরত বেলাল এবার জিকির করা যখন শুরু করে দিল রে জিকির করতে করতে রাত যখন পোহায় গেল খুব কথাটা খুব মাইন্ডে শুনবেন সকালবেলা এলাকার সমস্ত রাখালেরা উমাইয়া ইবনে কাবকে ডাক দিয়ে বলে আপনার বেলাল কি ঘুম থেকে ওঠে নাই উর্দুম বা বের করবে না আপনার তো রাখাল ফাঁকিবাজ হয়ে গেছে অলস হয়ে গেছে আমরা সব কিছু পরিষ্কার করে আপনার বাড়িতে আসলাম বেলাল তো ঘুম থেকে ওঠে নাই উমাইয়া ইবনে কাব ছেলে বেগুনে চলে আসছে আসলে তো কথা ঠিক এখন পর্যন্ত বেলাল ঘুমায় আছে সকালে সূর্য উঠে গেছে কারণ কি তখন দরজায় আঘাত করে বলে বেলাল বেলালকে যতই কঠিন ভাবে ডাক মারে রে বেলাল শব্দের উত্তর দেয় না কারণ বেলালকে দুনিয়ার মালিক ডাক দিছে এবার বেলাল ধরা পড়ে গেছে আসল মালিকের হাতে কি কর দেখবেন পীরের জন্য যারা প্রকৃত মুরিদ বলতে কি কইলো পড়ায় কি কোনো ওনার সময় নেই পীরে কইছে যাই ওই কি কোন কথা ঠিক না এদিকে মুখ ক্যাপচার করে মারতে চাইলে ডাকলে যাই মনে করে কি খাওয়া তারপর আমার মনের মধ্যেই যে আসা পীরে যা করে যেমন ভালো কথা ঠিক না এই জন্য বন্ধুরা খুব কথাটা মনের মনোযোগ দিয়ে শুনবেন এবার বেলালকে যখন ঘরের দরজা ধাক্কা দিয়ে ঢুকছেন
বাবা এমনি খাম ঘরের মধ্যে ঢুকে দেখে রে বেলারা ঘরের কোণে বসে আছে, কুরদম্বা করে দাঁড়ায় আছে, ঘরের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব দেখা যায় না। এবার মনে ডাক দেয়া বলতেছে, ওরা খালেরা তোমরা বেলালের বদনাম করতে আসছো, দোনাম করতে আসছো, বেলাল ফাঁকি দেয় কাজ করে না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাসে বেলাল মনে হয় দিনের কাজটা রাত্রে করে রেখেছে, ঘরের মধ্যে কোনো প্রকার পায়খানা প্রস্রাব দেখা যায় না। কথাটা বলুন না। এবার বেলালকে মনে ডাক দেখা, বেলাল কি করো? বেলাল কিছু বলে না, শেষ পর্যন্ত